আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটাকে আমরা প্রমাণ করব। তার আগে আমরা দেখাবো যে ত্রিভুজের এখানে তিনটি বাহু রয়েছে। আমরা ত্রিভুজের ফরমেশন আমরা কিভাবে হচ্ছে এবং তার সঙ্গে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কী করে 180 ডিগ্রি হচ্ছে, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে আমরা শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছি আমরা যে ত্রিভুজের তিনটি বাহু রয়েছে এবং সবগুলো কিন্তু এখানে ওপেন রয়েছে। প্রথমে যদি আমরা এটাকে পুরোপুরি আমরা এক জায়গায় অ্যালাইন করে দিই, এটা কিন্তু তিনটে বাহুকে আমরা এক জায়গায় অ্যালাইন করলাম, অর্থাৎ এটা হচ্ছে যে তিনটি বাহুর সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম অবস্থায় রয়েছে। এবং আমরা জানি এই ইকুইলিব্রিয়াম অবস্থায় এটা একটি সরলরেখার মতো রয়েছে এবং এর অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। এবং এই 180 ডিগ্রি অবস্থায় থাকার পরে যখন আমরা এই বাহুগুলোকে যখন আস্তে আস্তে মুভ করব বা লিফট করব আস্তে আস্তে, তখন কিন্তু এদের সমস্ত কোণগুলো পরিবর্তন হতে শুরু করবে এবং ত্রিভুজের ফরমেশনগুলো নানাভাবে নানা কোণ নিয়ে নানা রকম ত্রিভুজ এখানে গঠিত হবে। এক্ষেত্রে কিন্তু প্রত্যেক অবস্থাতে যে 180 ডিগ্রি, যে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, একোণ একোণ এবং একোণ, এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি এই অবস্থানটা সবসময় বজায় থাকছে। ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এরা প্রারম্ভে কিন্তু যখন একসঙ্গে অ্যালাইন ছিল তখন কিন্তু 180 ডিগ্রি অবস্থাতেই ছিল এবং যখন এরা আস্তে আস্তে যখন বিভিন্ন কোণে স্প্লিট হতে শুরু করলো তখনও কিন্তু এদের এই 180 ডিগ্রি এই কোণের যোগফলটা বজায় রেখেছে। এবং যদি 180 ডিগ্রি আমরা প্রমাণ করতে পারি তাহলে এটাও সঙ্গে বলে রাখা ভালো যে এটা যদি একটি বহিস্থ কোণ হয় তাহলে তার অন্তস্থ কোণ দুটোর যোগফলের সঙ্গে সমান, সেটা অন্য টপিক। এখন আমরা দেখব যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যে 180 ডিগ্রি, সেটাকে আমরা কিভাবে প্রমাণ করব। এখানে আমরা একটি ত্রিভুজ আমরা র্যান্ডামলি একটি ত্রিভুজ এখানে আমরা নেব। যে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা র্যান্ডামলি একটা ত্রিভুজ নিয়ে নিলাম এবং এই ত্রিভুজের দুটো বাহুকে আমরা এক্সটেন্ড করে দেব। এই বাহুটাকে আমরা এক্সটেন্ড করব এবং এই বাহুটাকে আমরা এক্সটেন্ড করে দেব এবং এই বাহুর দুদিকটাকে আমরা এক্সটেন্ড করব, অর্থাৎ এটাকে আমরা বলছি বেস বা ভূমি। এই ভূমিটাকে আমরা এক্সটেন্ড করে দিলাম। আমরা এখানে নাম দিয়ে দিলাম এ, বি এবং সি। এখানে বোঝা যাচ্ছে যে এ কোণ আর এই কোণটা কিন্তু অপোজিট অ্যাঙ্গেল এবং এরা দুটো পরস্পর সমান। এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই কোণের মান, অর্থাৎ এখানে সি কোণ আর এ কোণ সেম, একই কোণ, এজন্যই এক্সটেন্ড করা হয়েছে। অর্থাৎ এ কোণ আর এ কোণের মান সমান, আর এরা দুটো যেহেতু বিপ্রতীপ কোণ, অবশ্যই এই দুটো কোণের মান সমান, তাই আমরা এটাকে প্রপারলি দেখাচ্ছি। অর্থাৎ এ কোণ সমান এ কোণ, যেহেতু অপোজিট অ্যাঙ্গেল। আবার এদিকে বি কোণ আর এই কোণটা এরাও কিন্তু সমান। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এরা তিনটে কোণ মিলে একটা 180 ডিগ্রি গঠন করছে, কেননা একটা সরলরেখার উপরে 180 ডিগ্রি কোণ এখানে গঠন করছে। এবং যেহেতু এ কোণ সমান এ কোণ এবং এ কোণ সমান এ কোণ আর এই দুটো বিপ্রতীপ কোণ, অর্থাৎ বলাই যায় যে এই তিনটি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি, অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। অর্থাৎ এই কোণ যদি 180 ডিগ্রি হতে পারে, যেহেতু একটি সরলরেখার উপরে রয়েছে, বাকি কোণগুলোর যোগফল তাদের সঙ্গে এ কোণ, এর সঙ্গে এটা এবং এই দুটো কোণ সমান, তার মানে এই তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি।
অন্যান্য অনেক উপায়ে আমরা 180 ডিগ্রি প্রমাণ করতে পারবো, সেটা অন্য কোনো ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব।